আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুর রাব্বি জিদনি ইলম ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। সূরা আল বাকারার ২২ নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা তোমার সেই প্রতিপালকের ইবাদত কর, যিনি তোমার দিকে এবং তোমার পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করিতে পারো। আল্লাহ পাক সূরা ফাতিহায় বলছেন এবং কন্টিনিউ আমরা যখন ইবাদত করি, সেই সূরা ফাতিহায় আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই যে আইন বা দাল ইবাদত, ইবাদতের বেশ কয়েকটা অর্থ আছে। ইবাদত আছে চাকর বা আত্মসমর্পণকারী, অ্যা এম বা আ আল্লাহর বান্দা। আল্লাহ পাক মানব মণ্ডলীকে সম্বোধন করে বলছেন, এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে তোমরা শুধু আল্লাহর ইবাদত করো এবং তার ইবাদতের মধ্যে কাউকে শরিক করো না। এবং তোমাকে যিনি সৃষ্টি করিয়াছেন এবং তোমার পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, আমার বাবা-মা, দাদা-দাদি, নানা-নানী, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং বাংলাদেশ এবং পৃথিবীর সমস্ত মানুষকে যখন সৃষ্টি করছেন, তারা যারা অতীত হয়ে গেছে পূর্ববর্তীগণ, এদেরকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন, যারা আজকে জীবিত আছেন, তাদেরকে বলতেছেন যে, তোমরা শুধু তোমার প্রতিপালকের ইবাদত করো। অন্য কাহারও নাই। আমরা তোমার ভয়, ভীতি, তাকওয়া একমাত্র তোমার প্রতিপালককে করো। এই নামাজ নিয়ে দেখা যায় বর্তমান পৃথিবীতে আমাদের মুসলমানের মধ্যে বিভিন্ন আ আ মতামত আছে। কেউ বলে ২ রাকাত নামাজ, কেউ বলে নামাজের ৫ ওয়াক্ত নাই, কেউ ৪ রাকাত, কেউ ৩ রাকাত, বিভিন্ন অর্থ করেন। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে যে, এমন কোনো উম্মত নাই যে যারা আল্লাহর ইবাদত করে না যা নিয়ম অনুযায়ী। পৃথিবীতে যে সৃষ্টি যা আছে সবাই ইবাদত করে। কিন্তু মানবমণ্ডলীকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য। এখানে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, হে মানবমণ্ডলী, সমস্ত মানুষ পৃথিবীর যে কোনো ধর্মের লোকই হোক না কেন, তাহাদেরকে সম্বোধন করে বলছে যে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, অন্য কারো না। আল্লাহর সাথে শরিক করো না। যারা শরিক করছে আল্লাহর সাথেই করছে, তাদের কর্ম তাদের কাছে। আর যাহারা একমাত্র আল্লাহর ইবাদত করে, তাহাদের কর্ম তাহাদের কাছে। কিন্তু আল্লাহ স্পষ্ট বলিয়া দিয়েছেন যে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, অন্য কাহারও নাই। পবিত্র কোরআনের রজ্জুকে ধরে রাখতে হয়েছে, এটাকে দলে উপদলে বিভক্ত করতে না করছে। আজকে পৃথিবীতে দলে উপদলে বিভক্ত করে পৃথিবীতে অনেক ধর্ম হয়েছে। কিন্তু যার ধর্ম নিয়ে সে বলে যে আমার ধর্মই বেস্ট। কিন্তু পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছে আমাদের ধর্মীয় পিতা। ইব্রাহিমের ধর্মকে আমাদের অবলম্বন করতে হয়েছে। সমস্ত নবী রাসূল যারা এসেছে সবাই ইব্রাহিমের ধর্মই অবলম্বন করছে। অ্যা মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন ইব্রাহিমের ধর্মই অবলম্বন করছে। যেরকম সূরা আল ইমরানে আল্লাহ পাক বলছেন, কুল সাদাকাল্লাহ। মানে আল্লাহ সত্য বলেছেন, মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা একমাত্র ইব্রাহিমের ধর্মকে অবলম্বন করো। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ইব্রাহিমের ধর্ম আ আ কে অবলম্বন যেহেতু করছে, তাই সালাতের যে নিয়মটা আছে সেটা ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। সেটা পবিত্র কোরআনেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনে যেরকম ১২৫ নাম্বার আয়াত সূরা আল বাকারায়, "ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা।" তোমরা সালাতকে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম করে নাও। ইব্রাহিম যেভাবে নামাজ পড়ছে, নামাজের নিয়ম আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই আয়াতে ২৯ নাম্বার আয়া আ আ আ আয়াত এই সূরাতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, ও রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতিন মুসলিমাইন লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। হে আমার প্রতিপালক, তুমি আমার দিককে আত্মসমর্পণকারী অন্তর্ভুক্ত করো এবং আমার দিকে এমন একটি উম্মত দান করো আত্মসমর্পণকারী, এবং ওয়া আরিনা মানাসিকানা, আমার দিকে ইবাদতের নিয়ম শিখিয়ে দাও। এবং ইবাদতের নিয়ম আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন অ্যাম ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়েছে, আল্লাহর বন্ধু, প্রিয় বন্ধু এবং পৃথিবীর শ্রেষ্ঠ ঈমান ইব্রাহিম আলাইহিসসালাম। এবং ইব্রাহিমের ধর্মকে অবলম্বন করতে হয়েছে এবং পৃথিবীতে এস্টাবলিশ করতে হয়েছে। সমস্ত নবী রাসূল ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মকে অনুসরণ করছে এবং সেটাই এস্টাবলিশ করছে। এবং যারা আছে আমরা পবিত্র কোরআনের রুজুকে ধরে রেখেছি, আমরা ইব্রাহিমের ধর্মকেই অবলম্বন করি। আজকে যারা আমার এই ভিডিওটা দেখবেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা দলে উপদলে বিভক্ত করবেন না। কোরআনের রুজ্জুকে ধরেন,
তাহলেই আপনি সব শিখতে পারবেন। কোরআনকে আল্লাহ সাহায্য নিয়ে পাঠ করেন যতটুকু আপনার সম্ভব এবং ইব্রাহিমের ধর্মই অবলম্বন করতে করবেন এবং ইবাদত শুধু আল্লাহর জন্য। আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না। এখন আল্লাহ পাক এই সূরা বাকারায় বলছেন যে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি আমাকে স্মরণ করো আল্লাহ পাক বলছে। তাহলে আল্লাহ তোমাকে স্মরণ করব। এবং তুমি যখন সালাতে যাও, ইবাদতে যাও, একমাত্র দোয়া এবং সাহায্যের সাথে তুমি ধৈর্য সহকারে নামাজের ইবাদত করো।